কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা, সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য অল নিউ এক্সক্লুসিভ 2025 ইয়ামাহা এফজিএস এর হাইব্রিড মডেলটিকে নিয়ে। বাইকটি এই মার্চ মাসের 11 তারিখে ভারতীয় বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এর কম্পারিজনে এই হাইব্রিড মডেলে অনেকগুলো মেজর পরিবর্তন ও মেজর আপডেট করা হয়েছে। বাইকটি টোটাল দুইটি কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। একটি হলো এই সিয়ান মেটালিক গ্রে কালার, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, এবং আরেকটি হলো রেসিং ব্লু কালার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই লেটেস্ট 2025 ইয়ামাহা এফজিএস হাইব্রিড মডেলে কোম্পানি ঠিক কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে এবং এফজিএস ভার্সন 4 এর তুলনায় কোন কোন জিনিস নতুন দেওয়া হয়েছে। সাথে ডিটেলসে কথা বলবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং এর বিষয়। সো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 ইয়ামাহা এফজিএস হাইব্রিড মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। সর্বপ্রথম যে আপডেটের কথা বলবো সেটা হলো এখানে এর যে ভাইজার তা এখানে গ্লসি ব্ল্যাক কালারের হয়ে গেছে এবং এটি নিচের এখানে একটু চওড়া করে দেওয়া হয়েছে, যা দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে পুরনো এফজিএস এ যে ভাইজারটি আছে তা অনেকটা ছোট। নেক্সট সবচেয়ে বড় পরিবর্তন ফার্স্ট ইন সেগমেন্ট, যা কোম্পানি ডেফিনেটলি মন খুশি করে দেওয়ার মতন কাজ করেছে। সেটা হলো এখানের এয়ার ভেন্টিলেশনের উপরেই বডি মাউন্টেড এলইডি ইন্ডিকেটরস দিয়ে দিয়েছে হ্যাজার্ড ফিচার্স এর সাথে। এই ফিচার্স কোম্পানি এই পুরনো এফজিএস এ প্রোভাইড করতো না। পুরনো মডেলে নরমালি এইরকম ইন্ডিকেটরসই দেওয়া হতো। এখানে এই ইন্ডিকেটরটি বাইককে ভীষণই একটি ইউনিক ও স্টাইলিশ লুক প্রোভাইড করেছে, যা অনেস্টলি পার্সোনালি আমার ভীষণই ভালো লেগেছে। সাইড বাই সাইড এখানে এলইডি ডিআরএল আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো স্প্লিট এলইডি হেডলাইটের সেটআপ আপনারা পেয়ে যাবেন। উপরে লো বিম এবং নিচে এখানে আপনারা পেয়ে যাবেন হাই বিমের সেটআপ। সবচেয়ে বড় যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হলো এর কালার ও গ্রাফিক্সে। এটি হলো সেই কালার যা আপনারা নিশ্চয়ই হয়তো ইয়ামাহা MT-15 এ দেখেছেন। দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ গ্লসি গ্রে কালার দেওয়া হয়েছে। এখানে ইয়ামাহার লোগো, এখানে পিয়ানো ব্ল্যাকের সাথে এফজিএস এর 3D তে লোগো দেওয়া হয়েছে। ইন্ডিকেটর তো দেখেছেনই, এছাড়া এখানে যে এয়ার ভেন্টিলেশনটি আছে তা পুরো পিয়ানো ব্ল্যাক কালারের সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে স্কাই কালার ও ব্ল্যাক কালারের বেশ সুন্দর গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা 13 লিটারের পেট্রোল ট্যাঙ্ক পেয়ে যাবেন, যা পুরো ফাইবার বডির সাথে থাকছে। E20 ফুয়েলকে ডেফিনেটলি এই বাইকে আপনি ইউজ করতে পারবেন। এখানে যে অ্যালয় হুইলটি আছে তা 17 ইঞ্চির থাকছে এবং MT-15 এর মতোই স্কাই কালারের ইউজ এখানে হুইলে করা হয়েছে। সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হলো এর মিটারে। ফাইনালি ইয়ামাহা কোম্পানি অনেক লম্বা সময় অপেক্ষার পর TFT কালার মিটার এখানে প্রোভাইড করেছে। পুরোনোটায় গিয়ার ইন্ডিকেটর দেওয়া হতো না, কিন্তু ফাইনালি কোম্পানি এই নতুন মডেলে গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স এখানে দিয়ে দিয়েছে। ফলে বাইকটি কোন গিয়ারে চলছে তা আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে স্পিডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন, যদিও আগের মডেলেও ট্র্যাকশন কন্ট্রোল ছিল। এখানে ডিজিটালে পেয়ে যাবেন ফুয়েল গেজ মিটার, পেয়ে যাবেন আরপিএম মিটার, ফুয়েলের রিডিং দেখতে পাবেন। এখানে ডিজিটালে ক্লক পেয়ে যাবেন। এগুলো বাদে এখানে বাম দিকের যে সুইচ অ্যাসেম্বলিং আছে তা পুরো পাল্টে ফেলা হয়েছে। এখানে এর পাসিং ও আপার ডিপারের যে সুইচের প্যাটার্ন এটি থাকছে সিঙ্গেল বাটনের সাথে। তো বন্ধুরা, এখন এখানে আপনারা হ্যাজার্ডের ফিচার্সও পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারবেন এর দুটো ইন্ডিকেটরই অন আছে কি নেই। এইসব ছাড়া এখানে একটি হোমের বাটন দেওয়া হয়েছে, এটি ঠিক বা ওকের বাটন দেওয়া হয়েছে এবং এটি নিচের ও এটি উপরের কাজ করে। তো 4টি বাটন এখানে দেওয়া হয়েছে এর মিটার কনসোলকে অপারেট করার জন্য। তো যখনই এখানে ওকের বাটনটি প্রেস করব, তো এখানে আপনি মিউজিক কন্ট্রোলের মতো প্রিমিয়াম ফিচার্সও পেয়ে যাবেন। এখানে সেটিংস আছে, সেটিং এ আপনি এর ট্র্যাকশন কন্ট্রোলকে বন্ধ করতে পারবেন, আবার চালুও করতে পারবেন। এরপর নিচে শিফট ইন্ডিকেটর আছে। শিফট ইন্ডিকেটরে এখানে ফ্ল্যাশ দেখাচ্ছে, আপনি চাইলে এখানে এটিকে অফও করতে পারেন, আবার অনও করতে পারেন। নিচে যদি আসি তো রেপ সেটিং আছে। রেপ সেটিং এ আপনি যদি চান এর আরপিএম কে কমও করতে পারেন, আবার আপনি চাইলে এর আরপিএম কে বেশিও করতে পারেন। নিচে যদি আসি তো থিমকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে ওয়েদার ইনফরমেশনও আপনি পেয়ে যাবেন, যেমন এখানে কত টেম্পারেচার আছে, বৃষ্টি কখন হতে পারে, বাইরের টেম্পারেচার কত আছে, অর্থাৎ গরম, ঠান্ডা, বৃষ্টি সবকিছুর ইনফরমেশনই জানতে পারবেন। এর নিচে ডিসপ্লের সেটিং এ আপনি চাইলে একে ডে, নাইট বা অটো হিসাবে এর ডিসপ্লেকে সেট করতে পারবেন। ব্রাইটনেসকে আপনি চাইলে এখানে আপনার মতো করে কম বেশি করতে পারবেন। ফিচার্সটি ভীষণই হেল্পফুল হবে আই গেস। নিচে যদি আসি তো এখানে ঘড়িকে আপনি সেট করতে পারবেন। এর নিচে এখানে ইউনিট রয়েছে,
ইউনিটে ডিস্টেন্স দেখাচ্ছে যে আর কত কিলোমিটার বাইকটি চলবে। ফুয়েলে এখানে আপনি লিটার পার 100 কিলোমিটার অনুযায়ী এর মাইলেজকে চেক আউট করতে পারবেন এবং লিটার পার কিলোমিটার হিসেবেও মাইলেজকে চেক করতে পারবেন। এছাড়া বাইকের সাথে ফোন পেয়ার থাকলে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্টের নোটিফিকেশনও এখানে নামের সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আইডল স্টার্ট স্টপের ফাংশনও কোম্পানি অ্যাড করে দিয়েছে, যা কিনা পুরনো FGS এ এই ফিচারসটি মিসিং ছিল। তো আপনি চাইলে এই আইডল সুইচকে চালুও করতে পারেন, আবার অফও করে রাখতে পারেন। তো এই এক্সট্রা বাটনটি দিয়ে কোম্পানি খুব ভালো কাজ করেছে। অনেক কোম্পানি একে এই বাটনেই অ্যাডজাস্ট করে দেয়, ফলে বাইককে বন্ধ করার সময় চাবিকেই ঘোরাতে হয়। এখানেও ডান দিকের সুইচ অ্যাসেম্বলিংকে পুরো পাল্টে ফেলা হয়েছে। এখানে নতুন ইঞ্জিন কিল অন অফের বাটন দেওয়া হয়েছে সেলফ স্টার্টের সাথে। চলুন সবার আগে এর এক্সস্ট সাউন্ডকে একবার শোনা যাক, যেহেতু এটি নতুন হাইব্রিড ইঞ্জিন। ইঞ্জিন আগের থেকে অনেক বেশি রিফাইন্ড আপনারা পেয়ে যাবেন। এখন এবার এই বাইকে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আপনারা পেয়ে যাবেন। আগের পুরনো মডেলে কোম্পানি অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ প্রোভাইড করতো না। মিরর আগের পুরনো মডেলের মতোই থাকছে, কোনো পরিবর্তন এখানে করা হয়নি। তো যেমনটা এটি ইয়ামাহার প্রথম হাইব্রিড বাইক, তো এখানে সবচেয়ে বড় যে পরিবর্তন যেটা করা হয়েছে সেটা হলো এর ইঞ্জিনে। যেমনটা আগের FGS ভার্সন 4 এ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আগের পুরনো মডেলে এখানের ইঞ্জিনকে স্টার্ট করার জন্য আলাদাভাবে একটি সেলফ স্টার্টের মোটর দেওয়া হতো, কিন্তু এই নতুন 2025 হাইব্রিড মডেলের এই ইঞ্জিন থেকে সেলফের মোটরকে ফাইনালি ইয়ামাহা কোম্পানি সরিয়ে দিয়ে এখানে স্মার্ট মোটর জেনারেটর সিস্টেমকে কোম্পানি চালু করে দিয়েছে। অর্থাৎ এই নতুন স্মার্ট মোটর জেনারেটর সিস্টেমকে কোম্পানি ইঞ্জিনের মধ্যেই একই সাথে একে প্লেসড করেছে, ফলে এখন খুবই সাইলেন্ট স্টার্ট আপনারা এই বাইকে ডেফিনেটলি ফিল করবেন। এখানে কিক আগের মডেল থেকেই দেওয়া হয় না। এখানে 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, যা অবশ্যই আমাদের রাস্তাঘাট হিসাবে খুবই পারফেক্ট। ইঞ্জিন গার্ড আগের পুরনো মডেলের মতোই দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে এর অক্সিজেন সেন্সর কি। বাইকের ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে স্প্রিং এর সাথে, যা অ্যালুমিনিয়াম ও রাবারের তৈরি, ফলে বাইকটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে চলে আসে। তো এই নতুন ইয়ামাহা FGS হাইব্রিড মডেলে কোম্পানি প্রোভাইড করেছে 149cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ ফুয়েল ইনজেকশন BS6 OBD2B এর নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7250 RPM এ 12.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 13.3 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। যদিও 150cc ক্যাটাগরির হিসাবে এর পাওয়ার ও টর্ক একটু কম পাওয়া যায়, কিন্তু পারফরমেন্সের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করে না। সিটি কন্ডিশনে বাইকটি আপনাকে আরামসে 45 থেকে 50 kmpl এর ইভেন 55 kmpl এরও মাইলেজ দিয়ে দিতে পারে এবং মোটামুটি 118 km/h এর টপ স্পিড বাইকটি আপনাকে আরামসে দিয়ে দেবে। এখানে ফার্স্ট ইন সেগমেন্ট এই বাইকে আপনারা 43 mm এর টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন, যা নরমালি 150cc বাইকে কোনো কোম্পানি এত মোটা সাসপেনশন প্রোভাইড করে না। সামনের মাঠগার্ডেও কোনো কালার কোটিং এর ইউজ করা হয়নি। সাইডে কিছুটা গ্লসি গ্রে কালার দেওয়া হয়েছে। এখানে আপনি 282 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে বাইব্রির ব্রেক ক্যালিপার। 100/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনে এখানে 220 mm এর নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেছনে কোনো ABS আপনি পাবেন না, কারণ এখানে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। তবে সেফটির জন্য এখানে একটি RLP সেন্সরের প্লেট দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি, তো এখানে C8 এর রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে ও সামনে দেওয়া হয়েছে নন রেডিয়াল টায়ার। 140/60 সেকশনের 17 ইঞ্চির রেডিয়াল টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে, যা কর্নারিং এর সময় ভালো স্টেবিলিটি আপনাকে প্রোভাইড করবে। এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। পেছনে মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এক্সস্টের ডিজাইনে কোনো পরিবর্তন এখানে করা হয়নি। এটা প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের, কিন্তু কোয়ালিটি হিসাবে এটি খুবই মজবুত নিঃসন্দেহে বলা যায়। সুইং আর্মের কথা যদি বলি, তো এখানে বক্সি শেপের সাথে সুইং আর্ম দেওয়া হয়েছে। সিটের কথা যদি বলি, বাইকটি ভালো মাইলেজ দেওয়ার পাশাপাশি ভালো কমফোর্টও প্রোভাইড করে। কুশন কোয়ালিটির কথা যদি বলি, তো কুশন কোয়ালিটি এখানে মিডিয়াম সফট আপনারা পেয়ে যাবেন। এখানে 790 mm এর সিট হাইট আপনারা পেয়ে যাবেন। এখানে গ্লসি গ্রে কালারের ইউজ করা হয়েছে। সিঙ্গেল পিস চওড়া গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে। পেছনে LED টেল লাইট আপনি পেয়ে যাবেন LED টার্ন ইন্ডিকেটর উইথ হ্যাজার্ড ফাংশন। 1, 2, 3টি রিফ্লেক্টর এখানে দেওয়া হয়েছে। বাইকটির ওভারঅল ডাইমেনশনের কথা যদি বলি, তো এই মুহূর্তে আপনারা এর ডাইমেনশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গিয়ারের কথা যদি বলি, তো এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে আপনারা পেয়ে যাবেন। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল পেয়ে যাবেন জাল টাইপের সারি গার্ড এবং নিচের দিক থেকেও এখানে চেন বেশ প্রোটেক্ট হয়ে গেছে। অর্থাৎ পেছনে কোনো লেডি পিলিয়ন রাইডার বসলে সহজে তাদের শাড়ির আঁচল বা ওড়না এখানে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। এবার কথা বলা যাক
যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই নতুন 2025 ইয়ামাহা FZS হাইব্রিড মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম রাখা হয়েছে 1,45,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,66,927 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে জাস্ট কয়েক মাস আগেই FZS ভার্সন 4 লঞ্চ হয়েছে। সো এই মুহূর্তে এই হাইব্রিড মডেলটির বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই বাইকটির জন্য আপনাদের ভালোবাসা যদি তুঙ্গে পৌঁছে যায়, কোম্পানি ডেফিনেটলি বাইকটিকে বাংলাদেশে আনার কথা ভাববে। প্রাইস পয়েন্ট হিসাবে এবং নতুন পরিবর্তন ও আপডেটগুলিকে বিচার করলে বাইকটি পার্সোনালি আমার ভালোই লেগেছে। তবে বাইকটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এইরকমই ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।